আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, নির্বাচন হোক বা সরকারি অনুষ্ঠান, প্রশাসন গাড়ি নিলেও ভাড়া মেটাচ্ছে না, এমন অভিযোগে সরব রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বাস মালিকেরা। এদিকে সামনেই আসে লোকসভা নির্বাচন, ফলে আবারও গাড়ির ভাড়া নিয়ে উদ্বিগ্ন তারা। জেলার বাস মালিকদের বক্তব্য, বিগত দিনে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, সরকারি অনুষ্ঠানের জন্য সংগঠনগতভাবে গাড়ি দেওয়া হয়েছিল সরকারকে, কিন্তু এখনো পর্যন্ত ভাড়া কিংবা কর্মীদের খোরাকি কিছুই মেলেনি। ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। তাই আসন্ন নির্বাচনে বাস মালিকরা সংগঠনের মাধ্যমে গাড়ি দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য, সরকার নিজে থেকে গাড়ি তুলে নেবে। না, এর মধ্যে বিগত যে এর আগে আদিবাসী সম্মেলন একটা হলো, সরকার থেকে গাড়ি নিয়েছিল, তার কোনো পয়সাও দেয়নি, খোরাকিও দেয়নি, বেতনও দেয়নি। পঞ্চায়েত ইলেকশনের যে গাড়ি নিয়েছে তারও কোনো পয়সা দেয়নি। হ্যাঁ, আমাদের তো পয়সা ঠিকমতো সরকার দেয় না। গাড়ি নেয় ঠিকই, আমাদের অ্যাসোসিয়েশন থেকে গাড়ি দেওয়া হয়, কিন্তু গাড়ি সরকার ঠিকমতো ভাড়া দেয় না। গাড়ি তো আমাদেরকে দিতে হবে এবং দিব, কিন্তু আমরা আমাদের সংগঠনকে গাড়ি দিব না। সরকার নিজে যখন রিকভারি করে নেবে, গাড়ি দিয়ে দেবো। বিগত দিনের বলতে এই একটা পুলিশ লাইন থেকে গাড়ি নিয়েছিল, হ্যাঁ, সে টাকাও পাইনি, মানে খোরাকির টাকাও পাইনি, বেতনও পাইনি। গাড়ি দিব, সরকার থেকে রিকুইজিশন করে নেবে, গাড়ি দিয়ে দেবো। না, কোনো কিসের চাপের মধ্যে পড়বে? আমাদের লোক, ওদের তো লোক আছে, প্রশাসনের তো লোক আছে, ওরা রিকুইজিশন করবে। আমাদের মেম্বাররা রিকুইজিশন করে দিত, সরকার থেকে রিকুইজিশন করবে, তাতে কোনো অসুবিধার কিছু নেই। এটা তো বলা মুশকিল। টাকা তো সরকার তো দিবেই কোনোদিন না কোনোদিন, পাবো কি না সেটা তো এখন বলা যাবে না। অন্যদিকে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েত নির্বাচন, আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠান, 1.5 বছর আগে গাজলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, ভোটের সময় প্যারামিলিটারি ফোর্স বহনের জন্য কোনো ভাড়াই তারা এখনো পর্যন্ত পায়নি। প্রায় 10 লক্ষ টাকা ভাড়া বকেয়া রয়েছে। তাই এবারে বাস মালিকের সংগঠনরা মাধ্যমে বাস দিতে চাইছেন না তারা। তাদের সিদ্ধান্তকে গ্রহণ করেছে সংগঠনও। না, আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন ব্লকে যে গাড়িগুলো নেওয়া ছিল, সেই গাড়িগুলির ভাড়া, আদিবাসী দিবসের উপলক্ষে যে গাড়িগুলো নেওয়া ছিল তার ভাড়া, এবং প্রায় 1-1.5 বছর আগে গাজলে অভিষেক ব্যানার্জির একটি সভা হয়েছিল, সেই সভার ভাড়া, পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসন যে প্যারামিলিটারি ফোর্স এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার জন্য নির্বাচনের কাজে আমাদের কাছে গাড়িগুলো নিয়েছিল, সেই ভাড়া, সম্পূর্ণ ভাড়া প্রায় আনুমানিক 10 লক্ষ টাকা বাকি। এই পরিস্থিতিতে বারংবার প্রশাসনকে বলা সত্ত্বেও প্রশাসন ফান্ডের অভাবে আমাদের টাকাগুলো দিতে পারেনি বা দিতে পারছে না। সেই কারণে আমরা এখনো অবধি ভাড়াগুলো পেয়ে উঠিনি। সামনে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে বাস মালিক সদস্যরা আমাদের পরিষ্কার বলে দিয়েছেন যে আপনারা বিগত ভাড়া আমাদের তুলে দিতে পারছেন না। যদি নির্বাচনের আগে বিগত ভাড়া তুলে দিতে না পারেন, তাহলে আপনারা আমাদের গাড়িগুলো রিকুইজিশন স্লিপ ধরিয়ে নিজেরা উপযোজক হয়ে অফিসে পাঠাবেন না। প্রশাসনের প্রয়োজনে, প্রশাসনের যদি গাড়ি লাগে, প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করে গাড়ি ধরবে। সংগঠন মধ্যখানে থাকবেন না। সংগঠন যদি মধ্যখানে থাকে, তাহলে সংগঠনকে দায়িত্ব নিতে হবে আমাদের সঠিক সময়ে ভাড়া তুলে দেওয়ার। কিন্তু আমরা বিগত দিনে দেখছি, আমরা সঠিক সময়ে গাড়ির মালিকদের প্রশাসনের কাছ থেকে ভাড়া তুলে দিতে পারছি না। উভয় পক্ষের কাছে আমরা তিক্ততার শিকার হচ্ছি। প্রশাসনকে বলতে গেলে তারা ঠিক সময় টাকা চাইলে গেলে তারাও বিরক্ত বোধ হচ্ছে, ফান্ড নেই। আবার গাড়ির মালিকদের সঠিক সময় টাকা দিতে না পারলে তারাও তিক্ততার সঙ্গে সম্পর্ক হচ্ছে, তারাও ভাড়া পাচ্ছে না। কাজে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রশাসন যদি প্রশাসনের নির্বাচন সহ যে কোনো প্রয়োজনে যখন গাড়ি লাগবে, তারা সরাসরি গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে রাস্তা থেকে গাড়ি ধরে নিয়ে তাদের প্রয়োজনে লাগাবে। এবার গাড়ির মালিক আর প্রশাসন বুঝবে যে ভাড়া কে দেবে বা গাড়ি কোথায় খাটবে। আমরা মধ্যস্থতার ভূমিকা নেব না আর কি। না, এখনও নির্বাচনের কোনো দিন ঘোষণা না হওয়ায় প্রশাসন কোনো নির্বাচনের আমাদের কোনো আলোচনা সভা করেনি। যদি আলোচনা সভা করে, তাহলে আমরা আমাদের লিখিত পত্রের মধ্যে এটা জানিয়ে দেবো, কারণ আমরা মধ্যস্থতায় আর থাকতে চাইছি না বা থাকতে পারবো না। যদি সূত্রের খবর, বিষয়টি আলোচনা করে মেটানো আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
সমাজে এখনো বহু ক্ষেত্রে কোয়াক ডাক্তারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে এখনো তারা পরিষেবা প্রদান করে থাকেন। সেই সমস্ত কোয়াক ডাক্তারদের নিয়ে সরকারি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে বুধবার একদিনে কর্মশালা আয়োজন করল জেলা স্বাস্থ্য দপ্তর। বুধবার রায়গঞ্জে কর্ণজোড়াতে অবস্থিত জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা সহ অন্যান্যরা। তিনি জানিয়েছেন, সমাজে এখনো যে সমস্ত কোয়াক ডাক্তাররা কাজ করে চলেছেন তাদের নিয়ে এই সচেতনতামূলক কর্মশালা। মূলত বাড়িতে প্রসব বন্ধ করা, প্রাতিষ্ঠানিক প্রসবের প্রবণতা বাড়ানো, অবৈধ গর্ভপাত বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে এদিন তাদের অবগত করা হয়। প্রায় 2 শতাধিক কোয়াক ডাক্তার উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। আমাদের কর্মসূচি হচ্ছে যারা আমাদের ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার, যাদেরকে বাংলায় আগে কোয়াক বলা হতো, যাদের সোসাইটিতে প্রেজেন্স আছে, ওনাদেরকে ডেকে আমাদের জেলাতে ইনস্টিটিউশনাল ডেলিভারি বাড়ানো, হোম ডেলিভারির উপরে রোক লাগানো, বন্ধ করার ব্যাপারটা, ঠিক আছে, সরকারি পরিষেবা যেন মানুষ নিতে পারে, ওনাদের সহযোগিতা কামনা করার জন্য ওনাদেরকে একটা অ্যাওয়ারনেস সেশন, একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন আমরা করছি। মূলত হচ্ছে হোম ডেলিভারি, অ্যাবর্শন, ইলিগালি হোম ডেলিভারি বন্ধ করার জন্য, ইনস্টিটিউশনাল ডেলিভারি বাড়ানোর জন্য, আরও স্বাস্থ্য পরিষেবা স্ট্রেনথেন করার জন্য ওনাদের সঙ্গে একটা ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম করছি। কতজন আছে এরকম জেলায় ওনারা? আজকে আমরা জেলাতে তো আমাদের 4000 মতন আছেন প্রিভিয়াস রেকর্ডে। আমাদের ট্রেনিং মোটামুটি 1000-এর মতন ট্রেনিং হয়েছে, আরও ট্রেনিং হবে। আর আজকে অ্যাপ্রক্স 200+ এসছেন আজকে। নাতনির বিয়ে ঠিক করতে গিয়ে প্রাণ গেল দাদুর। বাড়ি ফেরার পথে মোটর বাইকে ধাক্কায় মৃত্যু হলো ষাটোর্ধ্ব এক ব্যক্তির। মঙ্গলবার রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা অন্তর্গত নলপুকুর এলাকায়। মৃতের নাম লক্ষ্মী প্রসাদ সিং, বাড়ি আদিয়ারে। প্রতিবেশী অশোক মাহাতো জানিয়েছেন, এদিন করণদিঘিতে নাতনির বিয়ে ঠিক করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। ফেরার পথে বারোদুয়ারিতে বাস থেকে নামেন তিনি। এরপর পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথে একটি মোটর বাইক তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনানো হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। বুধবার দেহের ময়নাতদন্ত করা হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে আসছিলেন উনি? করণদিঘি থেকে। কি কারণে গিয়েছিলেন? একটা মেয়ে নাতনিটাকে মানে কি ছেলে ঠিক করতে গিয়ে। তারপরে ওখান থেকে আইসে বারদুয়ারি নামলো, নাইমে গাড়ি পাই নাই, হাইটে হাইটে বাড়ি যেতেছে। আচ্ছা, তো কোন জায়গাটা অ্যাক্সিডেন্টটা হলো? ওই যে লোল পুকুর মাঠখান আছে ওই জায়গায়। আচ্ছা, কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? ওই যে পিছন থেকে একটা মোটর সাইকেল এসে মারিয়ে দিল। তারপরে কি করলেন আপনারা? আমাদেরকে যখন খবর গেল তখন আসলাম, হসপিটালে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে এসে কখন হয়েছে অ্যাক্সিডেন্টটা? এটা 9টার গতকাল রাত্রে 9টা। চোখ রাখছে খেলার খবরে। আইডলস ক্রিকেট ক্লাবের ব্যবস্থাপনা এবং উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্বর্গীয় আশিস দত্ত গুপ্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং স্বর্গীয় অভিজিৎ পাল ও অশোক মুখার্জি রানার্স আপ নকআউট T20 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ক্রীড়া অনুষ্ঠান, যেখানে 8টি দল অংশগ্রহণ করেছে। প্রথম খেলায় অংশগ্রহণ করেছে ক্লাব বিপিএস বনাম টাউন ক্লাব। প্রথমে ব্যাট করে ক্লাব বিপিএস 20 ওভারে সব উইকেট হারিয়ে 142 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রায়গঞ্জ টাউন ক্লাব 19 ওভার 2 বলে জয়ের প্রয়োজনীয় রান 144 4 উইকেটে তুলে নেয়। এদিকে 6 উইকেটে টাউন ক্লাব জয়লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিবেক দাস 13 রানের বিনিময়ে 4 উইকেট এবং 23 রান করে। এটা অ্যাকচুয়ালি লেট আশিস গুপ্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি, লেট অভিজিৎ পাল অ্যান্ড লেট অলোক মুখার্জি মেমোরিয়াল রানার্স আপ ট্রফি 2024। এটা তৃতীয় বর্ষ। এটা কতগুলো দল অংশ নিয়েছে? 8টা টিম অংশ নিয়েছে। আচ্ছা, আজকে কার কার মধ্যে হচ্ছে? আজকে টাউন ক্লাব আর বিপিএস। আচ্ছা, কদিন চলবে এটা? এটা 2 তারিখে ফাইনাল। আচ্ছা, কোথাকার টিম আছে? বাইরের মধ্যে বালুরঘাট আছে আর মালদা আছে আর লোকাল আছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।